প্রায় 2 বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছেন নেইমার। তবে দলে জায়গা হারাতে পারেন রিয়াল মাদ্রিদের আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচকে সামনে রেখে বেশ কিছু পরিবর্তন আনছেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। আগামী মাসের শুরুতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। সোমবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণার কথা থাকলেও এর আগেই দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে সম্ভাব্য দল নিয়ে তাদের তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে ফিফার নিয়ম মেনে ক্লাবগুলোর কাছে যে প্রাথমিক তালিকা পাঠানো হয়েছে তাতে নেই ভিনিসিয়াস জুনিয়রের নাম। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড অবশ্য এমনিতেই চিলির বিপক্ষে খেলতে পারবেন না, কারণ গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় তিনি 1 ম্যাচের জন্য নিষিদ্ধ। তবে বলিভিয়ার বিপক্ষেও তাকে বিশ্রাম দিতে চাইছেন কোচ আনচেলোত্তি। বিপরীতে রিয়াল মাদ্রিদের আরেক ফরোয়ার্ড রদ্রিগো ও ডিফেন্ডার এদের মিলিটাও দলে ফিরছেন। এছাড়া গোলরক্ষক গ্যাব্রিয়েল ভারা, ফুলব্যাক ভিতিনিয়া ও পাউলো হেনরিক, মিডফিল্ডার দানিলো ও মার্কোস অ্যান্টোনিও, ফরোয়ার্ড কাইও হোরহে এবং সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়রকে রাখা হবে দলের স্কোয়াডে। প্রায় 22 মাস পর ব্রাজিলের জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে। সর্বশেষ 2023 সালের অক্টোবর মাসে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর একাধিকবার ফেরার চেষ্টা জাগালেও চোটের কারণে মাঠে ফেরা হয়নি এই ফরোয়ার্ডের। বাছাই পর্বে ইতিমধ্যে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে এবারের বিশ্বকাপের টিকিট পকেটে পুরেছে ব্রাজিল। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতার। চিলির বিপক্ষে ম্যাচটি আগামী 5 সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর 6:30টায় অনুষ্ঠিত হবে রিও দি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। এরপর 10 সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলতে নামবেন নেইমাররা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।